আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমান্তে। আর দেখেন যে কি পরিমাণ গরু এই সীমান্ত এলাকাতে রয়েছে। তো অবশ্যই যারা আমার সালামটি পেয়েছেন অবশ্যই আমার সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর এই ভিডিওটিকে শেয়ার করে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো আজকে আপনাদেরকে জানাবো যে এই গরুগুলো কোন সময় আপনারা কিনতে আসলে আপনাদের সর্বোচ্চ ভালো হবে বা কোন সময় কিনতে আসলে এই গরুগুলোকে আপনারা কম দামে কিনতে পারবেন। তো মূলত দেখতে পাচ্ছেন এই গরুগুলো একদম সীমান্ত এলাকা থেকে আসছে ঘাস খেয়ে। হচ্ছে যে পদ্মা নদীর মাঝখান থেকে আসছে যেটাকে বলে থাকি আমরা চর বা চর এলাকা। তো এই গরুগুলো হচ্ছে যে আমাদের সবই দেশের গরু। তো দেশিয়াল গরু এই গরুগুলো যদি আপনারা দেখা যাচ্ছে যে লটে কিনতে চান লটও কিনতে পারবেন। আর যদি মনে করেন যে ছোটা কিনবেন ছোটাও কিনতে পারবেন। এই গরুগুলোর দাম কেমন হয়ে থাকে সেটা আপনাদেরকে আমি আজকে জানাবো। আর এই জায়গাটিতে আপনারা কীভাবে আসবেন সেটাও আপনাদেরকে আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে বলতে চাই যে এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন দেখানোর জন্য বানানো হচ্ছে না। এই ভিডিওটি শুধু বানানো হচ্ছে যে আপনাদেরকে এই গরুগুলো সম্পর্কে জানানোর, আর এই গরুগুলোর সম্পর্কে বা এই গরুগুলো কিভাবে আপনারা কিনবেন, কেমন দামে কিনতে পারবেন সেটা সম্পর্কে জানানোর জন্য। তাই কেউ নেগেটিভলি না নিয়ে পজিটিভলি ভিডিওটাকে নেওয়ার চেষ্টা করবেন। তো মূলত দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু সবই দেশের গরু। আর এই গরুগুলোর দাম কিন্তু মোটামুটি আপনার সাধ্যের মধ্যে, সাধ্যের বাইরে না। তো এই গরুগুলো কোন সময় বিক্রি হয় সেটা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই জায়গাটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা বিশেষ করে আসতে চাচ্ছেন এই জায়গাগুলোতে তারা আমাদের নাম্বারটি নোট করে রাখেন 0171605437 এটা হচ্ছে যে আমার ইমো নাম্বার। তো বিশেষ করে যারা আসতে চাচ্ছেন যে এই জায়গাটিতে আসবেন তো অবশ্যই আমাকে ইমোতে নক দিয়ে আপনারা এই জায়গাটিতে আসতে পারেন। আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা এখান থেকে ভালো কিছুই পাবেন। আর এখন আমরা এই জায়গাটি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো মূলত আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে 4 নাম্বার স্পার। আর এই জায়গাটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানাধীন। আর এটি হচ্ছে যে একটা বাঁধ। এই জায়গাটি হচ্ছে যে একটা বাঁধ। আর এটা হচ্ছে যে পদ্মা নদীর একদম কান্ধাই বা একদম পদ্মা নদীর পাশাপাশিতে। তো এই গরুগুলো সব কিন্তু পদ্মা নদীর মাঝখানেই থাকে, কারণ সারাদিন চড়ায়া সারাদিন ঘাস খাওয়ায়া সন্ধ্যার দিকে এরা নিয়ে আসে। কিন্তু এখন শীতের কারণে এগুলোকে নিয়ে চলে আসছে। যখন একটু গরম পড়বে তখন কিন্তু এই গরুগুলো সবই কিন্তু দেখা যাচ্ছে যে পদ্মা নদীর মাঝখানে থাকবে। তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই গরুগুলো মোটামুটি কম দামে আপনারা কিনতে পারবেন। যেমন সাপোজ ধরেন যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন 30, 35, 40, 50 এরকমই আপনারা কিনতে পারবেন। তো বাজারের চাইতে 5,000 10,000 হইলেও আপনারা সুবিধাতে কিনতে পারবেন। আর এই যে এই গরুগুলো কিন্তু একদম অর্গানিক গরু। আপনারা বিশেষ করে যদি অর্গানিক গরু চান দেশি, তাহলে আপনাকে এখানে আসতে হবে কম দামে। এই যে এগুলো ছোটো বাছুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো 20-22 হাজার টাকা, যেগুলো একদম ছোট সেগুলা। তো হাটঘাটের চাইতে 5-10 হাজার টাকা সুবিধাতে আপনারা এই গরুগুলোকে কিনতে পারবেন। এতটুকু ভরসা যদি রাখতে পারেন তাহলে আসতে পারেন। কিন্তু হ্যাঁ, এই গরুগুলোর একটা সময় আছে যে এই গরুগুলোকে বিক্রি করা হয়। কারণ এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে এমন একটা সময়তে বিক্রি করা হয় যখন এই গরুগুলোর শরীর খুব ভালো হয়। আর আপনারা অনেকেই জানেন যে গরমের সময়তে গরুগুলোর শরীর কিন্তু একটু চিকন হয়, আর ঠান্ডার সময়তে কিন্তু গরুগুলো চিকন হতে পারে না ঠান্ডার কারণে। তো এই গরুগুলোকে দেখা যাচ্ছে যে গরমের সময়তে এরা আর কি বিক্রি করে থাকে। মার্চের দিকে এই গরুগুলোকে এরা বিক্রি করে থাকে। এবং হচ্ছে যে এই গরুগুলো কেনার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনাকে একটু কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে যে এমন যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন যে আমি এখন চরে চলে আসছি। দেখেন ওই যে গরু, কত পরিমাণে গরু। তো চরে আসতে হবে, চরে এসে একটু কষ্ট করে দেখে শুনে গরুগুলোকে কিনতে হবে। কারণ অনেকেই বিক্রি করবে, অনেকে করবে না। আবার দেখা যাচ্ছে যে আপনার এক জায়গা থেকেই গরু হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই ধ্যানে রাখা এই জায়গাগুলোতে আপনাদেরকে আসতে হবে। আর আমি যে বলছি যে সুবিধা, এটা কোনো সময় ভাবা যাবে না। আপনাকে নিজেই স্পটে আসতে হবে। স্পটে এসে আপনাকে দেখতে হবে যে না আদতেই আসলে কতটুকু সত্যতা আছে এই ভিডিওর সাথে এই জায়গাটার। তো অবশ্যই আপনাকে এখানে আসতে হবে, তারপরে দেখতে হবে। আপনি হুশ করে চলে আসছেন যে না এখানে গরু সুবিধা আছে, আমি এখানে যাব যে গরু কিনে নিয়ে চলে আসব, এরকম কোনো সময় করা যাবে না। শুধু আমার ভিডিও দেখে না, বাংলাদেশের কোনো মানুষের ভিডিও দেখে এমনটা করবেন না। কারণ ভিডিওতে থাকে এক, দেখায় এক, থাকে আর এক। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। মনে রাখা আপনারা এইসব
জায়গাগুলোতে আসার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর। অনেক মানুষ এটাকে পজিটিভলি নেয়, অনেক মানুষ এটাকে নেগেটিভলি নেয়, তো সেটা যার যার ব্যক্তিগত প্রবলেম। তবে আমি এমন কিছু আপনাদেরকে জানিয়ে থাকি যেটার মাধ্যমে আপনারা খারাপ কিছু কোনো সময় পাবেন না, একটা ভালো কিছু পাবেন। আপনারা আসেন আর না আসেন, কিন্তু একটা জায়গা সম্পর্কে জানতে পারলেন যে এখানে লাখ লাখ গরু রয়েছে। যেমন ধরেন যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার পদ্মা নদীর চরে হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে এই চর এলাকাতে। এখানে দুধগুলো বিক্রি করা হয় 40 থেকে 45 টাকা লিটার, তাও আবার 1 নাম্বার খাঁটি দুধ। আপনি যদি এই দুধগুলো খান তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে এই দুধের মধ্যে আর খামারের দুধের মধ্যে কতটা তফাৎ রয়েছে। এক হচ্ছে যে অর্গ্যানিক, এক হচ্ছে যে নন অর্গ্যানিক। আপনি যদি একটা জিনিস ক্যালকুলেশন করেন যে আগের মানুষ বাঁচত 100 বছরের উপরে, এখনকার মানুষ বাঁচে 60-70 বছরও বাঁচে না। তাহলে দেখেন যে আমরা সব ভেজালমুক্ত খাবার খাই, আমরা সব ভেজালযুক্ত খাবার খাই, এই জন্য আমাদের অবস্থাটা এইরকম এই জেনারেশনে এসে। কিন্তু আগের জেনারেশনের মানুষ দেখা যাচ্ছে ভেজালমুক্ত খাবার খাইতো, এই জন্য তারা অনেক বেশি দিন বাঁচত। তো এই গরুগুলোর ক্ষেত্রে ঠিক এমনটাই। এই গরুগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে, এমনও আছে যে 20-25 বছরেরও গরু এখানে রয়েছে এবং এই পালের মধ্যে পেয়ে যাবেন খুব সহজেই। এই যে এই গরুগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই গরু যেখানে দেখবেন, বিশেষ করে পালের গরুগুলো যেখানেই দেখবেন যে যেগুলো হচ্ছে যে গাই গরু আছে, অনেক বয়সের গরু, এগুলো বাচ্চা দিতে 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 টায়ার্ড হয়ে গেছে। সেই গরুগুলোকে এরা খুবই কম দামে আর কি বিক্রি করে ফেলে। এবং হচ্ছে যে এইখান থেকে যদি আপনি গরু কিনেন তাহলে আপনাকে শুধু ষাঁড় গরু নিতে হবে, হচ্ছে যে দশলা বাচ্চাগুলো বা মেল গরুগুলোকে কিনতে হবে। এই গরুগুলো ছাড়া কিন্তু এরা ফিমেল গরু বিক্রি করে না। আর এদের কাছে যদি আপনি ফিমেল গরু কিনতে যান তাহলে হাটের চাইতে দেখা যাচ্ছে 10 গুণ টাকা বেশি দিয়ে এদের কাছ থেকে কিনতে হবে। কারণ এটা দেখা যাচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম বাড়ার জন্য, গরুর ভবিষ্যৎ প্রজন্ম বাড়ার জন্য এরা কিন্তু গাই গরুগুলোকে বিক্রি করে না। তো এই ক্ষেত্রে আপনি এখানে যদি ষাঁড় গরুগুলো কিনতে আসেন, দেখা যাচ্ছে যে ষাঁড় বাচ্চাগুলো, এই ক্ষেত্রে আপনি এখানে এসে সুবিধা পাবেন একটু হইলেও। আর এখানে আপনি অবশ্যই আসবেন, আপনাদেরকে আমি ভালো কিছুই দেখানোর চেষ্টা করি। এখানে গরুগুলো আপনারা কিনলে খুবই একটা কম দামের মধ্যে কিনতে পারবেন। যদি একটা মাস এই গরুগুলোকে খাওয়ায়া, এই ষাঁড় বাচ্চাগুলো বা ছোটো ছোটো বাচ্চাগুলোকে একটা মাস যদি খাওয়ায়া দেখা যাচ্ছে আপনি বিক্রি করতে পারেন, তো ইনশাল্লাহ আপনার ভালো কিছুই এখান থেকে হবে। কারণ অনেকে নিয়ে গেছে, অনেকেই বলছে যে ভালো কিছু হচ্ছে, অনেকে আবার গরমের সময় আসবে তারা নিয়ে যাবে। আপনিও চাইলে এই সুবিধাটা ভোগ করতে পারেন এখান থেকে। তো আমি বলবো যে অবশ্যই আপনারা সময় করে এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার এই 4 নাম্বার স্পট বা 4 নাম্বার বেড়িবাড্ডিতে আসার চেষ্টা করবেন। বা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে পদ্মা নদীর চরে বিভিন্ন জায়গাতে গরুগুলো রয়েছে, আপনারা অবশ্যই এসে দেখতে পারেন। গরুগুলো মোটামুটি কম দামে কিনতে পারবেন আশা করছি। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। আর আমি আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু দেখানোর চেষ্টা করি। আমার ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে অ্যাডিকশান করার জন্য তৈরি করা হয় না বা অ্যাফেকশন তৈরি করার জন্য বানানো হয় না, শুধু আপনাদেরকে এই গ্রামগুলোর সম্পর্কে জানানোর জন্য বা এই গরুগুলোর সম্পর্কে জানানোর জন্য বানানো হয়ে থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশাপাশি আমাদের জন্য দোয়া রাখবেন।